আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান হাসান, পড়াশোনা করছি বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে একজন আ ১৬ জুলাই যোদ্ধা। যখন ১৬ জুলাই আমাদের বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডাক দেওয়া হয় যে আমাদের দেশের ছাত্র ভাইরা আমাদের নতুন গণঅভ্যুত্থানের জন্য, দেশের কল্যাণের জন্য তারা বের হচ্ছে, তখন আমরা আর ঘরে থাকতে পারিনি। তখন আমরাও বের হয়ে যাই বিকাল ৩টার দিকে। তো আমি যখন ৩টার দিকে বের হই, তখন আমাদের র্যালি শান্তিপূর্ণভাবে বের হচ্ছিল। কিন্তু যখন আমরা মেইন রোডে উঠি, তখন আমাদের সামনে পুলিশ ব্যারিকেড দেয়। আমরা পুলিশের ব্যারিকেডকে উপেক্ষা না করে আমরা যখন রাস্তায় অবস্থান করছিলাম, তখন সেখানে আমাদেরকে পুলিশ লাঠিচার্জ করে, এতে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। তারপরে কিছুক্ষণ পরে যখন আমরা ছত্রভঙ্গ হয়ে যাই, গুটি কয়েক স্টুডেন্ট ওখানে থাকায়, আপনারা জানেন বরগুনায় তেমন কোনো বিশ্ববিদ্যালয় না থাকায়, সেখানে আমরা যত পলিটেকনিক স্টুডেন্ট খুবই গুটি কয়েক থাকায় ছত্রভঙ্গ হয়ে যায়, আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ি। তো আমার কিছু বন্ধু-বান্ধব রয়েছে যারা একটা মার্কেটে আশ্রয় নেয়। তখন সেই মার্কেটে আশ্রয় নেওয়ার পরে কিছু দুর্বৃত্তরা বাহির থেকে তখন তাদেরকে গেট লক করে দেয় এবং পিছন গেট দিয়ে ঢুকে তাদেরকে লাঠিচার্জ করে। তখন আমরা তাদেরকে বের করতে গিয়ে নানান বাধার সম্মুখীন হই। এই সমস্যার সম্মুখীন হতে গিয়ে আমি দুর্ভাগ্যবশত আমাদের আঙ্গুলের প্রথম কোরটি হারাই। তখন আমি যখন হসপিটালে যাচ্ছিলাম, এর পথিমধ্যেও আমাকে মারধর করা হয়। তো যাই হোক, আমি আমার প্রাণটাকে নিয়ে আমি যখন বরগুনা সদর হসপিটালে যাই, তখন তারা আমাকে বরগুনা বরিশাল শেরেবাংলা হসপিটালে যেতে বলে। তো আমি তৎক্ষণাৎ বরিশাল শেরেবাংলা হসপিটালে চলে যাই। তো তারা আমাকে দ্রুত এমার্জেন্সিভাবে অপারেশন করে। আমার অপারেশন হয় রাত্রে প্রায় ২:৩০টার দিকে। সেখানেও পুলিশের হ্যারাসমেন্ট ছিল, পাশাপাশি বিভিন্ন নাম না হয় নাই বললাম, তাদের আনাগোনা ছিল। খুবই একটা টেনশনে ছিলাম। তো সেখানে আমি ২ দিন থাকার পরে আমি অপারেশন করে আমি যখন চলে আসি, চলে আসার পরে দেশে তো থমথমে পরিস্থিতি। সেই অবস্থাতেও আমি দেশের জন্য চেষ্টা করেছি। আমি ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। অর্থাৎ ১৬ জুলাই থেকে আমি শেষ পর্যন্ত আমি রাজপথে ছিলাম। এর মধ্যে আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। দেখা গেল আমার এলাকা থেকে ফোন এসেছে। আমি যে বাসায় থাকি, সে বাসা থেকে আমাকে প্রেশার দেওয়া হয়েছে যাতে সেখানে কোনো মিডিয়া বা পুলিশ আনাগোনা না করে। বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যাই হোক, এরকম প্রতিকূল পরিস্থিতিতে আমি টিকেছিলাম। আমি দেশের জন্য কাজ করেছি। সব মিলাই এভাবেই চলছে। এখন আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যখন আমি তারা আমার পাশে দাঁড়িয়েছে, তখন আসলে আমার খুবই ভালো লেগেছে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আমাদের জন্য কিছু করছে। ধন্যবাদ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে।